আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও থেকে। আজকে আপনাদেরকে সাইপ্রাসের ঐতিহাসিক সেই ওয়ালেট সিটিটি ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ওয়ালেট সিটিটি অবস্থান নর্দার্ন সাইপ্রাসের, যেটাকে খাতা কলমে টিআরএনসি বলে, টিআরএনসি অর্থাৎ টার্কিশ রিপাবলিক সাইপ্রাসের ফামাগুস্তা শহরে, স্থানীয় ভাষায় যাকে বলা হয় মাগুসা শহরে। বিশাল এই প্রাচীরটি প্রায় 2 মাইল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। যুদ্ধের সময় নিজেদের আত্মরক্ষার্থে এই প্রাচীরটি তৈরি করা হয়। আবার এমনও কথিত আছে যে ইসলাম প্রচারের জন্য এখানে যারা এসেছিলেন তাদের হাত থেকে রক্ষার জন্য, তাদের থেকে নিজেদের আত্মগোপনের জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। আমরা যখন সশরীরে এটার ভিতরে ঘুরে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এটা যুদ্ধের আত্মরক্ষার জন্যই তৈরি করা হয়েছিল, কারণ আমরা দেখতে পেয়েছি এখানে রয়েছে তাদের সৈনিকদের মূর্তি এখানে রাখা হয়েছে, তাদের সৈনিকদের সাজসজ্জার মূর্তি, ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পিছনে রয়েছে যুদ্ধের একটি ফটো গ্যালারি রয়েছে, পিছনে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে রয়েছে একটি ম্যাপ, কীভাবে হচ্ছে তাদের নকশাটি তৈরি করা হয়েছিল পুরো বিস্তারে এখানে লেখা রয়েছে। এবং ম্যাপটি যদি দেখেন, এই ম্যাপটার ভিতরে কি কি রয়েছে, এই প্রাচীরটার ভিতরে সব কিছু কিন্তু এই ম্যাপে তুলে ধরা হয়েছে। বিশাল আকার এই ম্যাপটা ওই সময় তৈরি করা কিন্তু বেশ বুদ্ধিমান লোকদের কাজ ছিল। আমরা একটু হাঁটতে হাঁটতে হাতের বাম পাশে চলে আসলাম। হাতের বাম পাশে এসেও দেখছি তাদের সৈনিকদের সেই সাজসজ্জার মূর্তিগুলো এখানে আজও অবধি দাঁড়িয়ে রয়েছে। দেখুন কীরকম সাজসজ্জাটা ছিল তখনকার এতে। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হাতে কি কি যন্ত্র ছিল তাদের, আর এটার ভিতরের যে এত ওই সময় যে এত বুদ্ধি করে, এত কৌশল করে এটা তৈরি করেছিলেন, এটা কি বলতে পারেন আপনারা? দেখেন তো এটা কি, চিনতে পারেন কি না এই জিনিসটা? এটা কিন্তু আর কিছু নয়, কামান, সেই সময়ের কামান এটা। আর এই কামানের গোলাগুলো আপনাকে দেখাচ্ছি, এগুলো কিন্তু কামানের গোলা, পাথরের খণ্ডের মতো দেখা যাচ্ছে, এটাই কামানের গোলা। চলুন আরও কিছু ঘুরে ঘুরে দেখা যাক। এখানে লেখা রয়েছে অটোমান ক্যানন বলি, আর এখানে আরেকটা কামান রয়েছে, ওই পাশে এটা ছিল আমার ডান পাশে, এখন এটা হচ্ছে বাম পাশে আরেকটা কামান রয়েছে। এখানেও কিন্তু আমরা যদি দেখি যে এখানেও কিন্তু সেই যে পাথরের বলের মতো রয়েছে, পাথরের বল না, এটাই ছিল কামানের গোলা। তো এই সেই যুদ্ধের স্মৃতি যেগুলো আজকে আমরা দেখতেছি, স্মৃতিসৌরভ। এটা দিয়ে আমরা একটু বাইরের দিকে যাই, দেখি কি আছে। বাইরের দিকে বলতে ভিতরের অন্য সাইডের দিকে আমরা একটু যাই। এখানে আরেকটা সৈনিক দাঁড়িয়ে রয়েছে, একদম দেখুন রোবটের মতো হয়ে কীরকমভাবে দাঁড়িয়ে আছে, দেখছেন? ভিতর দিকে আসার পরে দেখতেছি এরকম একটা ব্রিজের মতো রয়েছে। ব্রিজটা খুব রিস্কি লাগতেছিল কারণ অনেক আগের পুরাতন। তারপরও আমি যদি ব্রিজটি দিয়ে আস্তে আস্তে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকগুলো সিঁড়ির মতো রয়েছে উপরে ওঠার জন্য, এবং এটা মনে হয় সম্ভবত হচ্ছে ছাদটা যাতে ভেঙে না পড়ে সেজন্য হচ্ছে এটাকে কি বলে, খুঁটি দিয়ে শক্ত করে এটাকে কি বলে, এটাকে আটকায় রাখা হয়েছে। আর এই যে দেখুন এই প্রাচীরটা বলেছিলাম আগেই যে এটা প্রায় 2 মাইলের মতো ওয়ালের প্রাচীরটা, আর ওয়ালের প্রাচীরের ভিতরে কিন্তু এই গুহাগুলো বাস্তবে দেখতে আরও আকর্ষণীয়, এবং হচ্ছে অনেক ট্যুরিস্ট এখানে আসে দেখার জন্য, দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে। এদিক দিয়ে আপনি চাইলে হচ্ছে উপরে উঠে একদম ছাদে উঠতে পারবেন, ছাদে উঠে হেঁটে ওই অংশ দিয়ে আপনি একদম পুরোটা শহর দেখতে পারবেন, সমুদ্রটা দেখতে পারবেন, রাস্তাগুলো, মানে বেশ ভালো একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন। প্রচণ্ড রোদ ছিল, রোদের তাপে আমরা অনেক ক্লান্ত, আর এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা। বের হয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা, খুব সুন্দর। কিন্তু আমরা এখন বের হয়ে যাব। তো প্রিয় দর্শক, আমাদেরকে আপনারা অনুপ্রেরণা জোগাবেন, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায়, কারণ আমরা চেষ্টা করি আপনাদের মাঝে, এবং আরও চেষ্টা করব বিশ্বের বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক এবং বিভিন্ন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করতে। বা আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন।